তিন দফা জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এর আগে বেলা 11টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানান সব শ্রেণী পেশার মানুষ। অলিউল রনির রিপোর্ট। শেষবারের মতো নিথর দেহে এলেন ৩৭ বছরের কর্মস্থলে। সোমবার সকালে হাইকোর্টে আনা হয় জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে। শ্রদ্ধা জানান সহকর্মীরা। এরপর সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। আব্দুর রাজ্জাকের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন সহকর্মীরা। বলেন, দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন তিনি। ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ ছিলেন। কোনো বিষয়ের সিদ্ধান্ত তিনি একা নিতেন, সবসময় সহকর্মীদের সাথে, জুনিয়রদের সাথে পরামর্শ করতেন, এককভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এটা আমার কাছে সবসময় ভালো লাগে। এইরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমার মনে হয় আমরা যা শিখেছি তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, সত্যিই সমাজের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট রাখা সম্ভব। সব ক্ষেত্রেই পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন আব্দুর রাজ্জাক। আইনজীবীদের কাছেও তিনি অনুসরণীয়। আমি একজন রাগ করে কথা বলছিলাম, পরে তিনি বললেন যে খুব সুন্দর আইনজীবী জোরে কথা বলেন। এটা কিন্তু আমার সবসময় তার আগ্রহটা ছিল এখানকার প্রত্যেকটা মামলাগুলি অত্যন্ত সুস্থ কিন্তু আগ্রহ দেখা এতে যারা কোর্টে থাকতে লিনার লয়াররা তারা অনেক সুস্থ। এর আগে রোববার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।